হ্যালো স্টুডেন্ট, আগের ক্লাসে আমরা ক্লাসিফিকেশন অফ নাম্বার নিয়ে পড়েছি। সেকেন্ড ক্লাসে আমরা ইউনিট ডিজিট পড়ব। কী ধরনের কোশ্চেন ইউনিট ডিজিট থেকে আসে আর তা কীভাবে সলভ করব তার ডিটেলসে আমরা এই ক্লাসে শিখব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ইউনিট ডিজিট। ওকে, এবার আমরা ইউনিট ডিজিট বলতে কাকে বলি? ধরো একটা সংখ্যা নিলাম, সংখ্যাটা 4563। আমরা ছোটোবেলায় এটা সম্বন্ধে শিখেছি যে এটা হচ্ছে এককের ঘরের সংখ্যা, এটা দশকের, এটা শতক আর এটা হাজার। পরীক্ষায় আমাদের এই এককের ঘরের যে সংখ্যাটা আছে এইটা খুঁজতে বলবে, ঠিক আছে? তো যদি বলা হয় যে 4563 সংখ্যার একক স্থানীয় সংখ্যা কোনটি, তাহলে আমাদের অ্যান্সার হবে 3। ওকে, তবে আমরা ইউনিট ডিজিট বের করব, তার জন্য আমরা আগে একটা এক্সাম্পল নিয়ে দেখি যে জিনিসটা কি। ওকে, তো সাপোজ আমরা 2-এর মাথায় কিছু নেই, মানে 2-এর মাথায় ঘাত 1, 2-এর মাথায় যে সংখ্যাটা আমরা লিখছি না এটাকে ঘাত বলি বাংলায়, আর ইংরাজিতে আমরা বলি পাওয়ার। ওকে, 2-এর মাথায় পাওয়ার 1 মানে কি 2, 2-এর মাথায় পাওয়ার 2 মানে 4, 2-এর মাথায় পাওয়ার 3 মানে 8, 2 to the power 4 means 16। ওকে, এবার যদি একইভাবে আমি করতে থাকি 2 to the power 5 means 32, 2 to the power 6 means 64, 2 to the power 7 equal to 128 and 2 to the power 8 equal to 256। ওকে, এইখানে একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করো, দেখো 2-এর পাওয়ার যখন 1 তখন তাদের ইউনিট ডিজিটটা কি একক স্থানীয় সংখ্যা, এখানে 2। আবার 2-এর মাথায় যখন তোমার পাওয়ার 5 সেখানেও কিন্তু ইউনিট ডিজিট 2। 2 to the power 2-এর ক্ষেত্রে দেখো যে ইউনিট ডিজিটে কী এসছে 4, আর 2 to the power 6-এর ক্ষেত্রে 64। এককের স্থানীয় অঙ্কে সেম 4 রিপিট হচ্ছে। কখন রিপিট হচ্ছে দেখো, 2-এর মাথায় 4-এর পর থেকে যখনই আমি 2-এর মাথায় 5 গেলাম তখনই এককের স্থানীয় সংখ্যাগুলো রিপিট হচ্ছে, ঠিক আছে? মানে আমরা বলতে পারি 2 to the power 4 এর পর রিপিটেশন স্টার্ট হয়েছে। রিপিটেশন হচ্ছে। ওকে, তাহলে এই যে রিপিটেশন এটাকেই আমরা কি বলি, এই জিনিসটাকেই একটা নাম দেওয়া হয়েছে সাইক্লিসিটি। ওকে, সাইক্লিসিটিকে যদি আমরা ডিফাইন করতে চাই তো ডিফাইন কীভাবে করব যে কোনো একটি নির্দিষ্ট পাওয়ারের পর একক স্থানীয় অঙ্কগুলো পুনরাবৃত্ত হচ্ছে, একেই আমরা সাইক্লিসিটি বলবো। 2-এর ক্ষেত্রে আমরা যেমন এক্ষুনি এক্সাম্পলে দেখলাম। তাহলে যদি তোমাদের একটা দিয়ে দেয় যে 2 to the power মাথায় 13, তাহলে এর ইউনিট ডিজিট যদি বার করতে দেয় তাহলে আমরা কি করব? আমরা এখনই কি শিখলাম যে 4-এর পর রিপিট হচ্ছে, তাহলে আপাতত 2 to the power 13 থেকে 4 বাদ দিই। আচ্ছা, তাহলে কত পড়ে থাকছে 2 to the power 9। আবার 2 to the power 9 থেকে আমি যদি 4 বাদ দিই তাহলে কি হচ্ছে, কত পড়ে থাকছে 2 to the power 5। আবার 2 to the power 5 থেকে যদি 4 বাদ দিই তাহলে কত পড়ে থাকছে 2 to the power 1। তাহলে 2 to the power 1 মানে কি 2 ডিজিট। ওকে, তাহলে আমরা বারবার 4 বাদ না দিয়ে আমরা এটাও তো করতে পারি যে 13
কে 4 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটা আমি 2-এর মাথায় বসিয়ে দেবো। তাহলে 13কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 3 12, ভাগশেষ কত থাকে? 1। তাহলে 2-এর মাথায় আমি ভাগশেষ 1 লিখে দিলাম। তাহলে ইকুয়াল টু কত হলো? 2। আমরা ইউনিট ডিজিট পেয়ে গেলাম। 2⁴ পর ওর ইউনিট ডিজিটগুলো রিপিট হচ্ছে। এইবার তাই জন্য আমরা এই 2-এর সাইক্লিসিটি কত বলবো? 2-এর সাইক্লিসিটি হচ্ছে 4। ওকে, তো এবার বাকি সংখ্যাগুলো সম্বন্ধে একটু দেখে নিই। আমরা প্রথমত সাইক্লিসিটি, কোন সংখ্যাগুলো সাইক্লিসিটি 1 সেটা আগে দেখি। সাইক্লিসিটি 1, কোন সংখ্যাগুলো সাইক্লিসিটি 1? দেখো 4টে সংখ্যা আছে, 0, 1, 5 আর 6। এদের মাথায় যে কোনো ঘাত থাকুক না কেন, এদের ইউনিট ডিজিটে সবসময় 0 হলে 0, 1-এর ক্ষেত্রে 1, 5-এর ক্ষেত্রে 5 এবং 6-এর ক্ষেত্রে 6 আসে। এক্সাম্পল নিয়ে দেখি। 11-এর স্কোয়ার যদি করি তাহলে কত আসবে? 121। 11-এর কিউব কত? 1331। দেখো দুটো ক্ষেত্রেই কি হলো? ইউনিট ডিজিট, লাস্টের ইউনিট ডিজিট দুটোর ক্ষেত্রেই একই। সেম যদি আমি 5-এর ক্ষেত্রে করি, 5 স্কোয়ার কত? 25। 5⁵, 5-এর কিউব 125। 5⁴, 625। তাহলে সবগুলোরই ইউনিট ডিজিট দেখো 5। সেম 6-এর ক্ষেত্রে 6 স্কোয়ার ইকুয়াল টু 36, 6 কিউব ইকুয়াল টু 216, 6⁴ ইকুয়াল টু 1296। প্রত্যেকটার ক্ষেত্রে এরও ইউনিট ডিজিট 6। তাহলে যদি কোনো সংখ্যা তোমাদের এরকম দিয়ে থাকে যাদের লাস্টে হয় 0, নাই 1, নাই 5, নাই যদি 6 থাকে, তাহলে সে তার ক্ষেত্রে ইউনিট ডিজিট হবে সেই সংখ্যাটাই, তাতে ঘাত যাই থাকুক না কেন। ক্লিয়ার? চলো এবার তাহলে আমরা একটা অঙ্ক করি। এক্সাম্পল ধরো দেওয়া আছে 20⁻19 প্লাস 31⁻43 প্লাস 25⁻30 অ্যান্ড 36⁻13। এই হলো অঙ্ক। তাহলে আমরা কিভাবে সলভ করব? দেখো প্রথমত এই অঙ্কটার ক্ষেত্রে প্রত্যেকটা একক দশকের ঘর আছে, 20, 31, 25 আর 36। আমরা কিন্তু পুরো সংখ্যাটা দেখব না, এখানে আমরা দেখব 20-র ক্ষেত্রে ইউনিট ডিজিট যেটা আছে কি? 0। 0-র মাথায় তাহলে কি আসবে? ঘাত 19। 31-এর ইউনিট ডিজিট কি? 1। 1-এর মাথায় কি আসছে? 43। সেই হিসাবে 25-এর ক্ষেত্রে আমরা দেখব 5, 5-এর মাথায় 30 আর 36, 36-এর ইউনিট ডিজিট 6, এর মাথায় আছে 13। আমরা একটু আগেই শিখেছিলাম 1, 0, 5 আর 6 এদের সাইক্লিসিটি 1, মানে কি এদের মাথায় পাওয়ার যাই থাকুক না কেন এদের এককের স্থানীয় সংখ্যা সেইটাই হয়। তাহলে 0-র ক্ষেত্রে আসবে 0, 1-এর ক্ষেত্রে 1, 5-এর ক্ষেত্রে 5 এবং 6-এর ক্ষেত্রে 6। এরপর যেটা করব সেটা হচ্ছে সিম্পলি যোগ করে দেবো। কত আসছে? 6 আর 5-এ 11 আর 1-এ 12। তাহলে এদের ইউনিট ডিজিট কত হলো? 2। ইউনিট ডিজিট ইকুয়াল টু
2। ওকে, আর একটা অঙ্ক নিই। এক্সাম্পল নিই 120 ইন্টু 131 ইন্টু 215 ইন্টু 316। ধরো এইটা দিয়েছে এবং তোমাদের বলেছে এইটার ফাইন্ড ইউনিট ডিজিট। তাহলে তোমরা কি করবে? এর ক্ষেত্রে আপাতত আমরা ডাইরেক্ট এর একক স্থানীয় যে সংখ্যাটা আছে সেটা নিয়ে নেব। এর ক্ষেত্রে কত আছে? 0 ইন্টু এর ক্ষেত্রে কি আছে? 1, এর ক্ষেত্রে কি আছে? 5, আর এর ক্ষেত্রে কি আছে? 6। দেখো 0 দিয়ে এই সংখ্যাটা, এখানে 0 আছে, তার ফলে আর আমাদের এখানে ফালতু গুণ করার কোনো দরকারই নেই। অল টোটাল জিনিসটাই 0 হয়ে যাবে, তাই তো? লাস্টে তো 0 এসেই যাবে কোনো সংখ্যাকে। সাপোজ ধরো 12 ইন্টু, আমি ধরো 12 ইন্টু 10 করছি, তাহলে আমি কত পাবো? 120। 120 যদি ইউনিট ডিজিট কত? 0। তাহলে এর ক্ষেত্রেও আমরা 0 পেয়ে গেলাম। তাহলে ইউনিট ডিজিট এই 4টে সংখ্যা, কোন 4টে? 0, 1, 5 আর 6। এর ক্ষেত্রে মাথায় যেই পাওয়ার আসুক না কেন আমরা সেই সংখ্যাটা বসিয়ে দেবো। ওকে, আমাদের 4টে সংখ্যা কমপ্লিট হলো। এইবার আমরা দেখব সাইক্লিসিটি 2। সাইক্লিসিটি 2 এখানে আছে দুটো সংখ্যা, কি কি? 4 আর 9। এর ক্ষেত্রে একটুখানি তফাৎ আছে। এর মাথায় যে কোনো পাওয়ার বসালে হবে না। মানেটা কি? ধরো 4 নিয়ে আমি আলোচনা করি। 4 টু দি পাওয়ার 1 কত হয়? 4। 4 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 16। 4 কিউব ইকুয়াল টু 64 অ্যান্ড 4 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 256। ওকে, এইবার একটা জিনিস তোমরা খেয়াল করো ভালো করে। মাথায় পাওয়ার আছে 1, তাহলে এলো 4। ওকে, আবার মাথায় পাওয়ার এলো কত? 3, তাহলে এখানে এলো 64। 1, 3, ঠিক আছে। আবার সেম আমি যদি একটু রিপিট করে দেখে নিই, 4 টু দি পাওয়ার 5 ভ্যালু কত আসছে? 1024। তেমনি 4 টু দি পাওয়ার 7 ভ্যালু কত আসছে যদি আমি দেখি? 16,384। দেখো সবকটা অড, যখন পাওয়ারে অড আছে, খেয়াল করো পাওয়ার 4 টু দি পাওয়ার n, এই n যখন অড হচ্ছে, তখন ইউনিট ডিজিট হচ্ছে 4। ওকে, সেম ক্ষেত্রে দেখো 4 টু দি পাওয়ার 2 16, 4 টু দি পাওয়ার 4 256, 4 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু তোমার আসছে 4096। প্রত্যেকটার ক্ষেত্রে ইউনিট ডিজিট কত? 6। তাহলে আমরা এখানে বলতে পারি 4 টু দি পাওয়ার n এর ভ্যালু যদি ইভেন হয়, তাহলে এখানে আমাদের ইউনিট ডিজিট যেটা আসবে সেটা হবে 6। তাহলে একটা নোট এখানে ছোট্ট করে নাও। 4 টু দি পাওয়ার n, এখানে ইউনিট ডিজিট ইকুয়াল টু হবে কত? 4 if n is odd। ওকে, ইউনিট ডিজিট ইকুয়াল টু হবে কত? 6। কখন হবে? if n is even। কমপ্লিট হয়ে গেল।
এইবার হলো এটা সেম জিনিস 9-এর ক্ষেত্রে। তাহলে 9-এর ক্ষেত্রে আমরা ছোট্ট করে একটু দেখে নিই। 9⁻1 equal to 9, 9 square equal to 81, 9 cube equal to 729, and 9⁴. 9⁴ equal to 6561. ওকে, এইবার দেখো এখানেও সেম জিনিস, যখনই মাথায় পাওয়ার অড তখন ইউনিট ডিজিট হচ্ছে 9। তাহলে এন যখন অড হচ্ছে তখন 9-এর ক্ষেত্রে ইউনিট ডিজিট ইউনিট ডিজিট 9। পাওয়ার যখন ইভেন হচ্ছে, এনের ভ্যালু যখন ইভেন তখন ইউনিট ডিজিট হচ্ছে 1। ওকে, এটা ক্লিয়ার হয়ে গেল। কিছু প্রবলেম সলভ করি। এক্সাম্পল, যদি তোমাদের দিয়ে থাকে যে 234⁻31 এর ইউনিট ডিজিট কত, তাহলে আমরা কিভাবে এটাকে সলভ করব? আমরা কি করব, দেখব কি আছে এখানে, লাস্টে 4 আছে। ওকে, 4 এর মাথায় কত আসছে, 31। 31 ইভেন না অড? অড। তাহলে অড যদি হয় তাহলে কি আসবে, ইউনিট ডিজিট 4 আসবে। হয়ে গেল। সেম আর একটা এক্সাম্পল নিই, 73529⁶616। এর যদি ইউনিট ডিজিট বার করতে দেয় তাহলে আমরা কি করব, এর ক্ষেত্রে সেমভাবে আমরা শুধু লাস্ট ডিজিটটাকে নেব 9, ওর মাথায় 616 আসছে। এটা ইভেন না অড? ইভেন। যদি 9 ইভেন হয় তাহলে ইউনিট ডিজিট কত আসবে, 1। একদম ঠিক, কমপ্লিট। তাহলে আমরা সাইক্লিসিটি 1, সাইক্লিসিটি 2 দুটো দেখলাম। এবার যেটা পড়ে থাকছে সাইক্লিসিটি 4। সাইক্লিসিটি 4 কোন সংখ্যাগুলোর সাইক্লিসিটি 4 হয়? দেখো, 4টে সংখ্যা আছে, 2, 3, 7 আর 8। এদের কি সাইক্লিসিটি হচ্ছে 4। 2-এর ক্ষেত্রে আমরা একটু আগেই দেখেছি যে সাইক্লিসিটি কেন 4 ওর। সেম জিনিস এদের ক্ষেত্রে করে দেখি। 3⁻1 equal to 3, 3⁻2 equal to 9, 3⁻3 equal to 27, 3⁻4 equal to 81, and 3⁻5 equal to 243. ওকে, দেখো 3⁻4 এর পর 3⁻5 ক্ষেত্রে ইউনিট ডিজিট 3 এসেছে, আবার 3⁻1-এও কিন্তু ইউনিট ডিজিট 3। তাহলে 4-এর 3⁻4 পর এটা রিপিট হচ্ছে। তেমনি 7⁻1 equal to 7, 7⁻2 equal to 49, 7⁻3 equal to 343, 7⁻4 equal to 2401, 7⁵ equal to 16,807। দুটোর ক্ষেত্রেই দেখো 7⁵ ক্ষেত্রে আর 7⁻1 দুটোর ক্ষেত্রেই শেষ সংখ্যা বা একক স্থানীয় অঙ্ক কিন্তু কত, 7। ওকে, তা 47 ধরি, 47⁻63 এর তোমাদের
ইউনিট ডিজিট বার করতে দিল। তাহলে কিভাবে আমরা এটা করব? দেখো, আমরা এটার ক্ষেত্রে 3-4টে স্টেপ ফলো করব। স্টেপ ওয়ান কি? যে মাথায় ঘাতটা দেয়া থাকবে সেই ঘাতটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। মানে কি, 63কে আমরা 4 দিয়ে ভাগ করব। ভাগ করি আগে। দেখো, 4 × 64 হয়, ঠিক আছে? তাহলে 15×4 = 60, 3 অবশিষ্ট থাকছে। আমাদের কাজ হবে এই ভাগশেষটাকে নিয়ে। ওকে, আমরা এই ভাগশেষটা নেব, দিয়ে স্টেপ টুয়ে কী করব? স্টেপ টুয়ে গিয়ে যে 47 অথবা 47-এর মাথায় সোজা 3 লিখে দেবো, অথবা 47 না করে তার জায়গায় 7⁻³ করে দাও। ওকে, তাহলে 7⁻³ মানে কি? 343, তাই তো? তাহলে 7⁻³ মানে আমাদের এখানে আসছে 343। তাহলে ইউনিট ডিজিট এখানে কত? 3। তাহলে আমার এখান থেকে এসে গেল কত? ইউনিট ডিজিট = 3। ওকে, চলো আর একটা অঙ্ক করি। এক্সাম্পল দেওয়া আছে 23⁻41 ইন্টু 27 ইকুয়াল ইন্টু 2⁻42 28⁻43। ওকে, তো এটাকে আমরা কীভাবে সলভ করব? সিম্পল 3⁻41 আগে আমরা ইউনিট ডিজিটের মাথায় পাওয়ারগুলো লিখে নিই। 8⁻43। এইবার স্টেপ 1 কী করব? 3⁻41কে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে রিমাইন্ডার কত পড়ে থাকে? 1। 7⁻42 যেটা আছে সেখানে 42কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে কত পাবো? রিমাইন্ডার 2। তেমনি 43কে আমি যদি 4 দিয়ে ভাগ করি রিমাইন্ডার পাবো 3। ক্লিয়ার? তাহলে 3⁻1 হলে ইউনিট ডিজিট কত হবে? 3। 7⁻2 7² মানে 49, এর ইউনিট ডিজিট কত? 9 = 9। আর 8⁻3 তাহলে এর ইউনিট ডিজিট কত হবে? এর ক্ষেত্রে 2 লিখে দিলাম। এবার এই তিনটাকে সিম্পলি গুণ করে দাও। 9 3 27 × 2 54, 54 হলে লাস্টে ইউনিট ডিজিট হচ্ছে এর ইউনিট ডিজিট = 4। ওকে, নেক্সট এক্সাম্পল এই পাশেই নিয়ে নিই। এক্সাম্পল ধরো তোমাদের দিয়েছে 121 মাথায় 111 ইন্টু 127 মাথায় 53। তাহলে আমরা যদি এই অঙ্কটা সলভ করতে হয় কী করব? 1 এর মাথায় 111 আর 7 এর মাথায় 53। একের সাইক্লিসিটি কত? 1। একের মাথায় যে ঘাতই আসুক না কেন পড়ে থাকবে একই ইউনিট ডিজিটে, ইন্টু 7 ক্ষেত্রে সাইক্লিসিটি আমরা একটু আগেই দেখেছি 4। তাহলে এখানে যদি 53কে 4 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে এখানে কি পড়ে থাকছে? রিমাইন্ডার হিসাবে আমরা পাচ্ছি 1। তাহলে 7⁻1। তাহলে এখানে ইউনিট ডিজিট কত হচ্ছে? 7। ওকে, তাহলে আমরা সাইক্লিসিটি, সমস্ত সংখ্যার যে সাইক্লিসিটিগুলো হয় সেটা আমরা জানলাম। এরপর যেটা আর একটা কনসেপ্ট পড়ে থাকছে সেটা হচ্ছে তোমাদের
ফ্যাক্টোরিয়াল। ধরো ফ্যাক্টোরিয়াল জিনিসটাকে, ফ্যাক্টোরিয়ালকে আমরা এই চিহ্নটা দিয়ে ডিনোট করি, বিস্ময়সূচক চিহ্ন যেটাকে বলি অঙ্কের ক্ষেত্রে, এটা ফ্যাক্টোরিয়াল। ওকে, তো ধরো কোনো একটা সংখ্যা আছে 4, 4-এর পর যদি ফ্যাক্টোরিয়াল বসে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তেমনি 5-এর ফ্যাক্টোরিয়াল কথাটা যদি লিখি তাহলে এখানে কত আসবে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। কি বললাম, ধরো একটা সংখ্যা আছে n, এখানে আমি ফ্যাক্টোরিয়াল লিখলাম, তাহলে এইটা মানে হবে n, তার আগের সংখ্যা n-1 তার গুণ, গুণ তার আগের সংখ্যা n-2, এরকম করতে করতে 3 2 1, 1 থেকে n পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাদের গুণফল হলো n ফ্যাক্টোরিয়ালের মানে। ওকে, এইবার এই থেকে আরেকটা জিনিস তোমাদের একটু জেনে রাখতে হবে, 0 ফ্যাক্টোরিয়াল যেটা আছে সেটাকে আমরা 1 হিসাবে ডিফাইন করেছি। ওকে, 0 ফ্যাক্টোরিয়ালকে আমরা 1 হিসাবে ডিফাইন করেছি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এবার বলো 2 ফ্যাক্টোরিয়াল, এটা সমান কত, 2 ইন্টু 1 2, 3 ফ্যাক্টোরিয়াল সমান কত, 3 ইন্টু 2 ইন্টু 1 6, 4 ফ্যাক্টোরিয়াল সমান কত, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 24। ও 1 ফ্যাক্টোরিয়ালটা কেন ভুলে গেলাম, 1 ফ্যাক্টোরিয়ালের মানে হচ্ছে 1। ওকে, এইবার আর একটা খুব ইম্পর্ট্যান্ট, 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান কত, 120। ওকে, এইবার দেখো 5-এর পর যদি আমি 6 ফ্যাক্টোরিয়াল নিই, 6 ফ্যাক্টোরিয়াল মানে তো আমরা লিখবো 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, অথবা এটাকে আমরা এইভাবে তো লিখতে পারি। দেখো এই জিনিসটা কি, এই জিনিসটা মানেই তো 5 ফ্যাক্টোরিয়াল, তাই তো, তাহলে এটাকে আমরা লিখতে পারি 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। কেন করছি এখনই বুঝে যাবে। দেখো 5 ফ্যাক্টোরিয়ালের শেষে একক স্থানীয় সংখ্যা কত, 0, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল করলেও তার ভেতর তো 5 ফ্যাক্টোরিয়াল আছেই, তাহলে সেখানেও একক স্থানীয় সংখ্যা কত আসবে, 0 এসে যাবে। তার মানে 1 থেকে 4 পর্যন্ত একক স্থানীয় সংখ্যা কিন্তু আলাদা হচ্ছে, বাকি 5 6 থেকে ক্রমাগত যদি চলতে থাকি তাহলে একক স্থানীয় সংখ্যা যেটা হবে সেটা কিন্তু লাস্টে 0ই আসবে। তো এটা আমরা একটা নোট হিসাবে তোমরা লিখে নিতে পারো। নোট হিসাবে তাহলে তোমরা কি লিখবে, লেখো যে 4-এর পর যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়ালে একক অঙ্ক 0 হবে। ওকে, এটা তোমরা নোট হিসাবে লিখে রাখো, নোট 1। নোট 1, 4 ফ্যাক্টোরিয়াল এর ওকে, এটা হলো নোট 1 হয়ে গেল। তাহলে আমরা নোট 2-এ চলে যাই।
নোট টু আমরা করার আগে একটা অঙ্ক করি। ধরো তোমাদের এখানে দিয়ে দিয়েছে 7^24 এর ফ্যাক্টোরিয়াল। আমরা এখানে কি করব দেখো, আমরা কি বলেছি, 4-এর পর কোনো সংখ্যার যদি 4 ফ্যাক্টোরিয়ালের পর 5 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল যাই থাকুক, তার ইউনিট ডিজিট কী হবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, তাই জন্য আমরা 4 ফ্যাক্টোরিয়ালের পর যদি কোনো সংখ্যা থাকে, সেটা যদি ঘাত বা কোনো সংখ্যার পাওয়ারে থাকে, যেমন এখানে আছে 24, যেটা 4 ফ্যাক্টোরিয়ালের চেয়ে বড়, তাহলে আমরা কি করব, সব কিছু অ্যাভয়েড করে মাথায় 4 ফ্যাক্টোরিয়াল নিয়ে ক্যালকুলেশন করব, কখনোই তার বেশি সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করব না। ওকে, করলে কী হবে দেখো, এটা মানে কি 7^24। ওকে, এইবার 7-এর সাইক্লিসিটি আমরা কী জানি, 7-এর সাইক্লিসিটি 4। এইবার যদি আমি 24কে যদি 4 দিয়ে ভাগ করি, 4×6 24, ভাগশেষ তো মিলেই যাচ্ছে, তাহলে তো কি হবে, আমি বলেছিলাম যে ভাগশেষ থাকবে সেটাকে মাথায় বসাবো, কিন্তু এখানে কি ভাগশেষ মিলে যাচ্ছে। যখনই দেখবে যে ভাগশেষ মিলে যাচ্ছে, তখনই তোমরা কি করবে, 7-এর মাথায় 4 নিয়ে নেবে। ওকে, তাহলে 7^4 মানে কি, 7 স্কোয়ার মানে 49। তোমরা যদি ক্যালকুলেশনে অসুবিধা হয় তাহলে এইভাবে করে নেবে, দুটো 7 স্কোয়ার করে লিখে এর গুণফল লিখে নাও, তাই তো। তাহলে 7 স্কোয়ার মানে কত, 49, ইউনিট ডিজিট কত, 9। এখানেও 7 স্কোয়ার মানে কত, 49, ইউনিট ডিজিট কত, 9। এবার 9 × 9 81, ইউনিট ডিজিট কত আসছে, 1। তাহলে 7^24 ফ্যাক্টোরিয়াল থাকে, তাহলে তার ইউনিট ডিজিট কত আসছে আমাদের, 1। ওকে, তাহলে এইবার আমরা কি করব, নোটটা লিখে নিই। নোটে কি লিখব, নোটে লেখো যে কোনো সংখ্যার ঘাত 4 ফ্যাক্টোরিয়াল এর বেশি হলে 4 ফ্যাক্টোরিয়াল ঘাত 4 ফ্যাক্টোরিয়াল কে ঘাত হিসাবে নিয়ে সেই সংখ্যার একক স্থানীয় সংখ্যা নির্ণয় করব। ওকে, এটা হলো ফ্যাক্টোরিয়ালের নোট 2। তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে এটাকে দেখি কি আসে। পেলে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, ধরো এর মাথায় আছে 1, প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, এর মাথায় 2, 3 ফ্যাক্টোরিয়াল, এর মাথায় 3, 4 ফ্যাক্টোরিয়াল, এর মাথায় 4, প্লাস করতে করতে 10 ফ্যাক্টোরিয়াল, মাথায় 10 দিয়েছে। এর একক স্থানীয় সংখ্যা আমায় বার করতে হবে। তাহলে আমি কি করব, দেখো নোট 1 দিয়ে কিন্তু এটা সলভ হবে। নোট 1-এ আমি কি বলেছি, 5 ফ্যাক্টোরিয়ালের বেশি যেটাই 4 ফ্যাক্টোরিয়ালের বেশি যেটা থাকবে তার এককের স্থানীয় সংখ্যা 0 হবে। তাহলে আমরা দেখি কি হতে পারে। যদি আমরা এখানে করি 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 1, এর মাথায় ঘাত কত আছে 1,
2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2, মাথায় যেটা ঘাত আছে লিখে দিলাম। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ইন্টু 2, মাথায় যে ঘাতটা আছে থাক। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, মাথায় 4। এইবার 5 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমি তোমাদের এবার লিখে দেখাচ্ছি, কিন্তু এরপর থেকে আমি এই জায়গাটা লিখব না, ঠিক আছে। 5 ফ্যাক্টোরিয়াল মানে এটা 5 প্লাস ডট ডট করতে করতে লাস্টে আছে 10 ফ্যাক্টোরিয়াল, মাথায় 10। এখানে আসবে 1-এর মাথায় 1 আছে মানে একই আসবে, 2-এর মাথায় 2 মানে কত 4, তাই তো। 3 দুগুণে 6, 6-এর কিউব প্লাস 4 3 12 দুগুণে 24, 24 টু দি পাওয়ার 4। এইবার এর ক্ষেত্রে দেখো এটা কত আসছে 120, এর মাথায় কত আসছে 5 প্লাস ডট ডট করতে করতে 10 ফ্যাক্টোরিয়াল মাথায় 10। এইখানে 120টাকে খেয়াল করো, 120 শেষ সংখ্যা কত 0, তাহলে এর মাথায় যদি 5 থাকে 0 টু দি পাওয়ার 5 যাই থাকুক না কেন, এর ক্ষেত্রে ইউনিট ডিজিট কত আসছে, ইউনিট ডিজিট এর ক্ষেত্রে 0ই আসবে, এবং এর পরের যেগুলো আছে তার ক্ষেত্রেও ইউনিট ডিজিট 0ই আসবে। ধরো কোনো সংখ্যা, সাপোজ আমরা আছে 24 প্লাস 100, তাহলে এখানে কত হবে 124, তাহলে এখানে ইউনিট ডিজিট কত এলো 4, কোথা থেকে এলো এখানে যেটা আছে এর, কারণ 100 লাস্টে তো 0 আছে, 0 থাকলে সেটা তো আর ইউনিট ডিজিটে আসছে না যখন যোগ করছি। সেই ক্ষেত্রে দেখো 1 থেকে এই পর্যন্ত 24 টু দি পাওয়ার 4 পর্যন্ত যোগ করে যেটা আসবে সেটা থেকেই তো ইউনিট ডিজিট এসে যাচ্ছে, বাকিগুলোর ক্ষেত্রে তো লাস্টে 0 আছে, কিছু করার নেই। তাহলে আমরা একে যেটা বলেছিলাম যে 5 ফ্যাক্টোরিয়াল এবং তারপরে যে সংখ্যাগুলো থাকবে তার প্রত্যেকটা ইউনিট ডিজিট হবে কত 0, মনে পড়ছে। তাহলে এইবার আমরা এখান থেকে এটাকে ডাইরেক্ট লিখতে পারি 1 4 6 টু দি পাওয়ার 3 প্লাস 24 টু দি পাওয়ার 4, বাকি যা আসবে তার ইউনিট ডিজিট হচ্ছে 0, তাই আর আমি ওটাকে নিয়ে মাথা ঘামালাম না। 1-এর ইউনিট ডিজিট 1, 4 হচ্ছে ইউনিট ডিজিট 4, 6-এর কিউব, 6-এর সাইক্লিসিটি কত বলেছিলাম 1, তাহলে 6-এর ক্ষেত্রে ইউনিট ডিজিট 6 আসবে। 4-এর সাইক্লিসিটি 2 ছিল, এবং 4-এর মাথায় এখন কি আছে ইভেন পাওয়ার, 4-এর মাথায় যদি ইভেন পাওয়ার থাকে তাহলে কত আসবে ইউনিট ডিজিট 6, ক্লিয়ার। তাহলে এর ক্ষেত্রে আমাদের কত এলো 6, 4 আর 6 10 আর 16 17, যদি 17 হয় তাহলে 7 হচ্ছে আমাদের ইউনিট ডিজিট, ওকে ক্লিয়ার। এরপরে নেক্সট অঙ্কে চলে যায়। এক্সাম্পল কি নিই, ধরো একটা অঙ্ক এরকম নিলাম 5 টু দি পাওয়ার 11, এর মাথায় নিলাম 13, তার মাথায় নিলাম 18, ওকে। এইবার এইটা যাই থাকুক না কেন, এরকম একটা সংখ্যা আমি 5 করছি, এটা 125ও থাকতে পারে 216ও থাকতে পারে, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে 5-এর সাইক্লিসিটি কত 1, তো 5-এর মাথায় যাই ঘাত থাকুক না কেন এর ইউনিট ডিজিট সবসময় কি আসবে 5ই আসবে, ক্লিয়ার, ওকে। নেক্সট এক্সাম্পল কি আছে, ধরো আছে 64 টু দি পাওয়ার 128, এর মাথায় দাও কত দেবো 256 দিয়ে দিই, ও 128-এর ডবল। যদি বলে এর একক সংখ্যা কত,
একক স্থানীয় সংখ্যা। তাহলে হলো যে 2⁵ মানে কি? 5টা 2-এর গুণফল। 7⁵ মানে কি? 7টা 3-এর গুণফল, তাই তো? তেমনি 128⁵256 এই কথাটার মানে কি? 128 ইন্টু 128 করে কন্টিনিউ হতে হতে 256 টাইম আসবে, তাই তো? এটাই তো বোঝাচ্ছে। তাহলে তুমি একটা জিনিস দেখো, 64 মাথায় না, তাহলে আসবে কত? 64 মাথায় আমরা এইভাবে 128 ইন্টু 128 ইন্টু 128 করতে করতে 256 টাইম আসবে, এটা লিখলাম। এইবার আমরা ইউনিট ডিজিট বার করার সময় আমি কি বলেছিলাম? 64 কোনটা দেখব? 4টাকে দেখব, শুধু 4। এইবার 4 যখনই এলো, 4-এর ক্ষেত্রে আমরা কি দেখব? সাইক্লিসিটি 4-এর কত? 4-এর সাইক্লিসিটি হচ্ছে 2, মানে 4-এর মাথায় যদি ইভেন থাকে তাহলে একটা সংখ্যা নেয়, এবং 4-এর মাথায় যদি অড থাকে তাহলে আর একটা পাওয়ার নেয়, তাই তো? এখানে দেখো 4-এর মাথায় কত? 128 করে আছে, 128 আছে সববারই। 128 করতে করতে 256 টাইম। তাহলে কি ইভেন ডিজিট আছে, ইভেন পাওয়ার আছে। 4-এর মাথায় কি আছে? ইভেন পাওয়ার। এবং 4-এর মাথায় যখনই বলেছি আমি ইভেন পাওয়ার থাকবে, তখনই তার ইউনিট ডিজিট কত আসবে? 6, তাই তো? তাহলে হয়ে গেল অঙ্কটা। অঙ্কটা একদমই সহজ ছিল। তোমাদের একটা আমি অঙ্ক এই হিসাবে দিই, তোমরা এটা সলভ করো। বাড়ির কাজই তোমাদের দিয়ে রাখি। চলো, তোমাদের আমি একটা অঙ্ক দিলাম, এইটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এক্সাম্পল, ফাইন্ড ইউনিট ডিজিট of 4⁻29⁻30 minus 4⁻30⁻29। ওকে, তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এটা যদি করতে পারো তাহলে বোঝা যাবে যে আগের পুরো চ্যাপ্টারটা তোমরা বুঝতে পেরেছ। কমেন্টে অ্যান্সার করো, যাদের অ্যান্সার ঠিক হবে তাদের আমি একটা করে লাইক দিয়ে দেবো। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এটাতে লাইক করো, আর তোমাদের বন্ধুদের সাথে পারলে শেয়ার করো। আর যদি কোথাও আমি ভুল মনে হয় তোমাদের, যে আমি বেশ কিছু জায়গায় আর আমি এটা আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও, অবশ্যই কোথাও ভুল ত্রুটি থাকলে একটু আমাকে কমেন্টে জানিও, আমি ভুল ত্রুটিগুলো সংশোধন করে নেব। ধন্যবাদ।